আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের ব্যবহার। অর্থাৎ টেবিলের ব্যবহার কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি যে সময় কাজ করবেন তখন কিন্তু অনেক সময় টেবিল আঁকার প্রয়োজন হয়। সো আজকে আমরা বেসিক টেবিলটা কিভাবে আঁকতে হয় সেটা দেখাবো, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো যে অ্যাডভান্স লেভেলের টেবিল নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো চলুন ফার্স্ট অফ অল আমরা আমার এই ডেস্কটপে একটা ফাইল, মাইক্রোসফট ফাইল ওপেন করি, এটার নাম দিই টেবিল। ওকে, এবং এটাকে আমি ওপেন করি। সো ওপেন হওয়ার পর আমরা ফার্স্ট অফ অল এটাকে কি করি, একটু বড় করি পেজটাকে। আচ্ছা, বড় করলাম। বড় করার পর আমি যদি প্রথমে টেবিল ইনসার্ট করতে চাই, তাহলে ইনসার্ট, এই যে দেখেন ইনসার্ট থেকে এখানে লেখা আছে দেখেন টেবিল, এই টেবিলে আমি ক্লিক করতে পারি। সো আমি টেবিলে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবো। এখন এই যে ইনসার্ট টেবিল এখানে যে লেখা আছে, এখান থেকে আপনার কলাম কয়টা প্রয়োজন হবে আর আপনার রো কয়টা প্রয়োজন হবে সেটা আপনি নিতে পারেন। ধরেন আপনার হচ্ছে কলাম দরকার হচ্ছে 4টা এবং রো দরকার হচ্ছে 5টা। তাইলে এই কার্সরটা দেখেন, এই যে কার্সরটা আপনি ঘুরাইলেই আপনার প্রয়োজন অনুসারে কিন্তু টেবিল তৈরি হয়ে যাচ্ছে। ওকে, দেখেন এই যে কার্সরটা আপনার যে পর্যন্ত নেবেন সে পর্যন্ত, আপনার কলাম কয়টা দরকার, আপনার রো কয়টা দরকার, আপনি যদি কার্সরটা খালি নেন তাহলে কিন্তু অটোমেটিকলি এটা হয়ে গেছে। সো আমি একটা মধ্যে ক্লিক করি, ধরেন আমি এরকম নিলাম, হ্যাঁ ধরেন এরকম নিলাম, এরকম নিলাম, এই যে ক্লিক করলাম, দেখেন আমার টেবিলটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু বড় করি। আচ্ছা, এখন আপনার প্রয়োজন হয়েছে এখানে লিখবেন আপনি ধরেন সিরিয়াল নাম্বার, আবার ধরেন এখানে লিখলেন হচ্ছে নেম, আবার এখানে লিখলেন ধরেন হোম। এখন আপনি চাচ্ছেন সিরিয়াল নাম্বার তো হয় কি, ধরেন 1 হচ্ছে কি 2, পরে হচ্ছে কি ধরেন 3। এখন সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে তো আমার এই যে কলামটা আছে এটা তো এত বড় দরকার নাই, সেক্ষেত্রে আপনি এই যে দেখেন এইখানে কার্সরটা আনলেই দেখেন কার্সরটা অন্যরকম হয়ে যাবে। তখন আপনি ক্লিক মানে ধরে আপনি এইভাবে নিয়ে আসবেন, এই দেখেন সিরিয়াল নাম্বারটা ছোট হয়ে গেছে। আবার এইখানেও দিনটাকে নিয়ে আসতে পারছেন এভাবে। ওকে, সো আপনার ইচ্ছা মতনে কিন্তু এভাবে আপনি টেবিলটাকে ইনসার্ট করার পর আপনি এগুলোকে ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, ধরেন এগেইন আমি এটাকে বড় করতে চাই, এই যে বড় করলাম। এখন এটা বড় করলেন, এখন আপনি চাচ্ছেন যে এই যে রো গুলো যেন আছে, রো গুলো হচ্ছে এইভাবে যেগুলো গেছে রো গুলো বড় করবেন, সেক্ষেত্রে আপনি এখানে কার্সরটা নেবেন, এই যে দেখেন এইখানে কার্সরটা নিলে কার্সরটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখান থেকে ক্লিক করে ধরে যে বড় করবেন, আমি পরেরটাও করি, এই দেখেন বড় করেন, আমি পরেরটাও করি, এই দেখেন বড় হচ্ছে। সো আশা করি আপনি একটা টেবিল ইনসার্ট করতে পারবেন, এবং এই টেবিলের যে হচ্ছে কলাম এবং রো গুলো আছে, এই কলাম ও রো গুলাকে কিভাবে মানে হাইট বড় করবেন ছোট করবেন, এই বিষয়টা কিন্তু অনেক কাজের ক্ষেত্রে অনেক সময় জায়গা সে প্রয়োজন হয় আপনার হরিজন্টাল ভাবে বড় করা অথবা ভার্টিক্যাল ভাবে বড় করা, সেক্ষেত্রে আপনি বড় করতে পারবেন। এই যে আমি আবারও দেখাচ্ছি, এখানে ক্লিক করে ধরে এইভাবে নিয়ে আসলে ছোট বড় করতে পারেন আপনার কলামটা। আর রোটাকে যদি ছোট বড় করতে চান তাহলে এখানে কার্সরটা নেওয়ার পরে ক্লিক মারি ধরে এই দেখেন ছোট বড় আপনি ইচ্ছা মতো করতে পারবেন। ওকে, সো আশা করি এই বিষয়টা বুঝছেন। ওকে, এখন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এভাবে তো আমি একটা করতে পারবো। এখন আরেকটা প্রসিডিউর আছে, সেটা হচ্ছে ধরেন আমি একটা টেবিল ইনসার্ট করবো, আমি ইনসার্ট থেকে টেবিল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখেন নিচে একটা লেখা আছে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটা ডায়লগ বক্স চলে আসবে। সো এইখানে ডায়লগ বক্সটা যেন আসছে, এখানে লেখা আছে নাম্বার অফ কলাম, আপনি কয়টা কলাম নিতে চাচ্ছেন। ধরেন আমি 5টা কলাম নিতে চাচ্ছি, বা 3টা কলাম, ধরেন 3টা কলাম নিতে চাচ্ছি। নাম্বার অফ রো, অর্থাৎ নিচে রো কয়টা নিতে চাচ্ছেন, ধরেন আমি 10টা নিতে চাচ্ছি, 10টা দেওয়ার পর আপনি যদি ওকে ক্লিক করেন তাহলে দেখেন অটোমেটিকলি টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। আপনার যদি বড় ধরনের টেবিল দরকার হয় তখন কিন্তু আপনি এইভাবে নেবেন, কারণ এই ইনসার্ট থেকে এই টেবিলের থেকে কিন্তু কম সংখ্যক টেবিল আছে। সো সেক্ষেত্রে যদি আপনার বড় সংখ্যক টেবিলের প্রয়োজন হয় তখন এই ইনসার্ট ক্লিক করলে যে ডায়লগ বক্স আসবো, এই ডায়লগ বক্সের মধ্যে আপনার নাম্বার অফ কলাম বলে দিবেন, নাম্বার অফ রো বলে দিবেন এবং ওকে ক্লিক করবেন, অটোমেটিকলি টেবিল তা করতে পারবেন, এগুলোকে ছোট বড় করতে পারবেন কলাম এবং রোকে। এই হচ্ছে বিষয়।